যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক যদি আপনি নষ্ট করে থাকেন, মাঝে মধ্যে নামাজ পড়েন নাই এরকম লোক মনে হয় নাই? মাঝে মধ্যে নামাজ কাজা হয়েছে এরকম লোক নাই? আছে, অভাব নাই। এই যেটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। যেমন মা বাপের হক আমি বুঝালাম এতক্ষণ। এই মা বাবা অমূল্য সম্পদ, যার কোনো মূল্য হয় না। আর যারা বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা পারেন সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় আমার মা আমার বাবা আমাকে দয়া মায়া করে যেভাবে আদর করছে, আপেল নিজে না খায় আমারে দিছে। ঈদের সময় বাপ মা নিজে জামা কাপড় না কিনে আমার জন্য দামি দামি জামা কাপড় কিনা দিছে। ভালো খাবারটা বাপ মা না খায়া সন্তানের জন্য রেখে দিছে। নিজে ভালো একটা চাদর না পরে সন্তানের লেখাপড়ার খরচ দিছে। আয় আল্লাহ, ওই বাপ মা যার কবরে, ওই বাপ মার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও, বলে না আমিন। ওই কবরকে জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলে না আমিন। এই মার বাপের মায়া কত বেশি তা বলতেছিলাম। এই মা আর বাবার মায়া তো বেশি, যার কারণে আল্লাহ বললেন আমার ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমত করো। মা আর বাপের মনে তাম পৃথিবীতে যত মা বাবা আছে, যত মাখলুক আছে, সবাইকে আল্লাহ দয়া মায়া দিলেন কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? বলেন কোন মা কি চায় তার সন্তানটা আগুনে পুরুক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দয়ার মানুষেরা, 100 ভাগ দয়া মায়া থেকে আমি আল্লাহ পৃথিবীর মানুষকে, পৃথিবীর মাখলুককে দিলাম 1 ভাগ, আমি আল্লাহ রেখে দিলাম 99 ভাগ। বান্দারে, তোর মা তোর বাবা চায় না তুই জাহান্নামের আগুনের জল। ও বান্দারে, আমি আল্লাহর দয়াময়, তোর বাপ মার চেয়ে কোটি কোটি গুণ বেশি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে পুর, তুই জাহান্নামে জল। যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ছোট ছোট ওসিলা দেখে নবী বলেন, একজন আলেমকে একজন মানুষ 1 গ্লাস পানি পান করাইছে দুনিয়ায়। এই 1 গ্লাস পানিকে ওসিলা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান এক একজন বান্দাকে বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? কষ্ট হলে বললেন। কুষ্টিয়াতে গেলাম এক জায়গায় ওয়াজ করার জন্য, তো সভাপতি সাহেব বললো যে হুজুর আমার ঘুমে ধরতেছে। তো ঘুমে টুমে ধরলে আমার একটু বললেন, তা আমিও চলে যাব। আগামীকাল মাহফিল বগুড়া, এত চিন্তা আমার নাই, আসতে দিলে আমি বগুড়া চলে যাবো আর কি, এই তো কাছেই। তো এত চিন্তা আমার নাই, আপনার যদি চিন্তার ভাবনা থাকে তো বলে হুজুর শেষ করে দেন, বললেন ঠিক আছে? আসেন তো ইনশাআল্লাহ কিছুক্ষণ বলবো। এই রাত গভীর হয়ে যাচ্ছে, মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত যখন হয়ে যায় তখন আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে বান্দারে। এই দুনিয়ার মানুষগুলা ঘুমায় গেছে। ও দুনিয়ার মানুষেরা, গভীর রজনীতে এই মুহূর্তে পৃথিবীর মানুষগুলা ঘুমায় গেলেও আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য, তোকে মাফ করে দেওয়ার জন্য তো ডাকতেছি। বান্দা ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি হবে না, চাইতে দেরি আমি আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি হবে না। এই জন্য এই রাতে যখন আজকে সুযোগ পেয়েছেন, এই মাহফিলটা বছরে একবার হয়। এই মাহফিলটা আল্লাহর পক্ষ থেকে রহমত,
আমার যুবক ভাইরা তারা চাইলে কনসার্ট করতে পারতো, অন্য আয়োজন করতে পারতো, কিন্তু যুবকের মনে, এই মানুষগুলোর মনে আল্লাহ রহমত ঢেলেছেন। আল্লাহ আমাদেরকে মাফ করতে চান, এই জন্যে মাহফিল আমাদেরকে এনেছেন। আল্লাহ ভালোবাসেন বিদায় এনেছেন। কত হাজার হাজার মানুষ টিভি সিনেমা নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে আপনি আর আমি আল্লাহর কোরআন আলোচনায় শোনায় ব্যস্ত। এক একটা আয়াতের তাফসীর যদি বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। এক একটা আয়াত শুনবেন, প্রতিটা হরফে আল্লাহ কমপক্ষে 10টি করে নেকি আপনার আমল নামায় দিয়ে দিবে। যতক্ষণ জিকির করবেন ততক্ষণই নেকি হতে থাকবে, আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকবে। এই জন্য আর অল্প সময় কেউ উঠবেন না। এই অল্প সময়ের ভিতরেই মোনাজাত হবে। যার মা নাই, যার বাপ নাই, যার দাদা নাই, দাদি নাই, আপনি সেই মা আর বাবার জন্য যদি আজকে দোয়া করতে পারেন, আশা করি লাভবান হবেন। অদূর ভবিষ্যতে আপনার সন্তানও আশা করা যায় আপনার জন্য মাহফিলে এসে দোয়া করবে। আর আজকে যদি আপনার মা বাপকে আপনি ফাঁকি দিয়ে চলে যান, আপনি লিখে নেন, এমনই হতে পারে যে আপনার সন্তানও মাহফিলে আসবে, কিন্তু বাপের নামে মায়ের নামে দোয়া না করে বাপ মাকে ফাঁকে দিয়ে তারাও বাড়ি চলে যাবে। ঠিক না বে ঠিক? এই জন্যে বাপের নামে মায়ের জন্য একটু দোয়া করে এরপরে মাহফিল শেষ করে বাড়ি যাবেন। কারণ একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো তুমি জান্নাতে দিও, বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যে কথা বলছিলাম শিরকের গুনার কথা বলছিলাম, আল্লাহ বলেন আমার দয়া, আমার মায়া বড় বেশি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। বান্দারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বাপের কাছে, মায়ের কাছে ক্ষমা চাইলে যদি বাবা মা ক্ষমা করে দিতে পারে, আমি আল্লাহ তারও আগে তোমার ক্ষমা করে দিব। বান্দারে, তবে ক্ষমা তোমার চাইতে হবে। এই জন্য আজকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। তবে মনে রাখতে হবে, আল্লাহ বললেন কিয়ামতের কঠিন ময়দানে সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেও একটা গুনাহ মাফ করব না, সেটা হলো শিরকের গুনাহ। সেটা কোন গুনাহ? শিরকের গুনাহ। আমি আল্লাহ ছাড়া কারো পায়ে পূজা করলে, কারো কাছে মাথা নোয়ালে, কবরে পূজা করলে, অন্তর দিয়ে আল্লাহর গুণ নবীকে দিয়ে দিলে, অথবা আল্লাহর গুণ আল্লাহ বাচ্চা দিতে পারে, ফিরেও পারে, এটা মনে করলে, এরকম ধারণা করলে, অথবা কাজে করবে আল্লাহর ইবাদত না করে অন্য মানুষের গোলামি করলে, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করব না। এই জন্য লুকমান হাকিমের নামে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাজিল করলেন, যেখানে আল্লাহ বললেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, তুমি শিরক করবা না। এই দুনিয়াতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। যেই কথা থেকে এখানে আসলাম, আল্লাহর নবী বললেন আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা যেত, আমি বলতাম নারীরা, ও স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। কথা মনে আছে? সিজদা করো, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যার কারণে এই মস্তক কেবলমাত্র আল্লাহর কুদরতি কদমে ঠেকাতে হবে, আর কারো পায়ে সিজদা দেওয়া যাবে না। এই জন্য কিন্তু কথা হলো, এই কথা নবী কেন বললেন? যাতে করে
স্ত্রীরা স্বামীকে সম্মান করে যেন স্বামীর সাথে কথা বলে, এই জন্য নবী এই কথাটা বললেন। দ্বিতীয় নম্বর কারণ হলো নবী বললেন গীবত। এই গীবতের কারণে নারীরা জাহান্নামে যাবে। এই গীবত শুধু নারীরা করে না, এটা পুরুষেও করে। বলেছিলাম রাস্তাঘাটে চলার সময় যেখানে যাবেন ওখানে কি করবেন? জিকির করবেন। কি করবেন? পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডেকে বলল উম্মতেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তোমরা পড়তে পারো, এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে দুনিয়ার সমস্ত ফাঁকা জায়গাগুলো তোমার জন্য আল্লাহ সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিবে। ও ভাইরা ও বাবাজিরা, দুনিয়ায় টাকা ছাড়া চলা যায় না, আর আখেরাতে নেকি ছাড়া চলা যায় না। একটা নেকির জন্য হতে পারে আপনি আমি জাহান্নামে চলে যাব, একটা নেকি কম হওয়ার কারণে মিজানের পাল্লায়। এই জন্য রাস্তাঘাটে যখন চলবেন তখন জিকির করবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। হুজুর এটা কি কোনো ওয়াজ হলো নাকি? মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ কত জিকির করে, আমার আপনি একটা জিকির দেন, একটা আনকমন জিকির দেন, যেই জিকির আমি মুসা কালিমুল্লাহ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কালিমুল্লাহ তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে দি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ দেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এটা তো দুনিয়ার সব মানুষই করে, আল্লাহ তুমি আমার এই জিকিরটাই দিলা। আল্লাহ বললেন, মুসা দুনিয়াতে যা কিছু আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দুনিয়ার সব কিছুর চাইতে বেশি দামি আমি আল্লাহর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মুসারে এর চেয়ে দামি কোনো জিকির হয় না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এগুলাই তো আজ মায়ের দিকে তাকাবেন, বাপের দিকে তাকাবেন, কবুল হজের সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, পৃথিবী ভরে আপনার জন্য সওয়াব হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এই জিকির গোলা মিজানের পাল্লায় যেদিন আমলনামা রাখা হবে, সপ্তম আকাশ সপ্তম জমিন মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা নড়ে না। আর সুবহানাল্লাহর আলহামদুলিল্লাহর ওজন দিলে মিজানের পাল্লায় আর ধরে না। আল্লাহু আকবার। কিন্তু এই আওয়াজ আপনি শুনেন, মনে করে দেখি কোনো আওয়াজ হইল নাকি? মানেন না, মানার মাদ্দা নাই। আল্লাহ সহজ করে দিয়েছেন। দুনিয়া বুঝা বড় সহজ, কামানো বড় কঠিন। জানলেন যে দোকানে বসলে 1 কোটি টাকা নেব না, আর 1 কোটি লাভ হয়ে যাবে, কিন্তু দোকানে বইসা দেখেন ওই টাকা পয়সা ওইটাও জলে যাইতে পারে। ঠিক না বেঠিক? আমি ব্যবসা দিয়েছি গাজীপুর, দেখি টাকা অনেক ধরনের মালও নাই। এরকম হয় কি হয় না? লস হয় কি হয় না? ব্যবসায় হয়। দুনিয়া কামানো বড় কঠিন, কিন্তু আখেরাত বোঝা কঠিন, কামানো সহজ। আল্লাহ সবাই আখেরাতের বুঝ দেয় না। যারা আল্লাহ আখেরাতের বুঝ দেয়, যারা আল্লাহ হেদায়েতের মতো দৌলত দেয়, সে ব্যক্তি বড়ই ভাগ্যবান।
আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, জিকির আমরা করব সব সময়। আর জিকির যদি না করতে পারি, কমপক্ষে চুপ থাকবো, তাও নাজাত পেতে পারি। কিন্তু আমরা যখন চলাফেরা করি, আমরা যখন কারোর সাথে বসি, আমরা গীবত করি। এত আমলের কথা এতক্ষণ বলছি, মনে করেন কি কি ফজিলত বললাম। এখন মাছ আপনি সারাদিন বললেন, বলার পরে মনে করেন ডোলা তলা খালি, কি খালি ডোলা, কি খালি তলা খালি, সারাদিন মাছ বলছেন, ডোলা কি বসছে? এই যে ডোলা আপনি বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে দেখবেন একটা মাছও নাই। যেরকম ঠিক না বেঠিক? দেখেন এত ইবাদত করলেন। সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একটা হচ্ছে গীবত। এই যে গীবত যদি কেউ করে, আল্লাহ বলেন গীবত তোমরা করবে না, করলে ক্ষতি কি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করলে পরে আল্লাহ বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ এমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মরা ভাইয়ের কাঁচা গোশত তোমরা খাবা? কেউ কি কোনো মৃত মানুষের কাঁচা গোশত কাইটা চাবায় খায়? এরকম এটা কত খারাপ দিক দেখা যায় না? যেটা মরা মানুষের কাঁচা গোশত মানুষ কেমনে খায়? আল্লাহ বলছেন আইয়ুহিব্বু, এমনটা কেউ পছন্দ করে, আহাদুকুম কেউ পছন্দ করে যে লাহমা আখি, যে গোশত খাবে তার ভাইয়েরটা কেমন? মাইতা, যে মরা ভাইয়ের গোশত খাবে। তাহলে মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন খারাপ, গীবত করাটা এমন খারাপ। এখন এই গীবত করলে, মানে গীবত কারে বলে তা তো বোঝা দরকার আছে। আমার ড্রাইভার একদিন আমার জিজ্ঞাসা করতেছে, হুজুর গাড়ি তো ওয়াজ তো অনেক করে, আজকে জিজ্ঞাসা করতাম গীবত বলেন। তো বলতেছে যে মানে একজন দুষ করছে, এটা আমি একজন কাছে বলছি এটা গীবত হবে নাকি? আমার এটাই গীবত হবে, এটাই কি হবে? গীবত হবে। এই প্রশ্নটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনের বিরুদ্ধে গীবত যদি করি, একজন দুষ করছে, এটা যদি আমি বলি এটা গীবত হবে? নয়, বলেন এটাই তো গীবত। এটাই কি? একজনের দোষ তার অগোচরে সে নাই, আরেকজনের কাছে বললেন, এটাই গীবত হয়ে গেল। যেটা সে শুনলে কষ্ট পাবে, আর সে শুনলে খুশি হবে, এটা গীবত হবে না। কিন্তু সে শুনলে কষ্ট পাবে এরকম কথা যে আপনি আরেকজনের কাছে বলেন তার অগোচরে, তবে গীবত হয়ে যাবে। তবে কোনো বিচারকের কাছে বিচার দিলে এটা গীবত হবে না। বিচারকের কাছে বিচার দেওয়া যায়, তার সামনে একজন আপনার টাকা নিয়ে গেছে 10 লাখ, আপনি তার সামনে বলতে গেলে হ্যাঁ আপনার সুবিধা ফার্মার আর মার দিবে, তখন আপনি বিচারের কাছে বলতে যাই আমার এরকম কাজ করছে। এমন আরও কিছু কথা আছে, যেমন একটা সন্তান, আপনার ভাতিজা আপনার সাথে বেয়াদবি করছেন, ভাতিজা একটু বড় হয়ে গেছে, তো আপনি বললে ভাতিজা বলতে, ও চাচা এত কথা কেউ না সরসাই, তখন আপনি তার বাপের কাছে গিয়ে বলতে পারেন তোমার ছেলে তো বেয়াদবি করে আমার সাথে, তখন তার ছেলেরে বলা যাবে। এরকম কিছু কথা আছে। তবে এমনি তার মান ক্ষুণ্ণ করার জন্য, তার ইজ্জত নষ্ট করার জন্য, তারে আপনি আরেকজনের কাছে ছোট করার জন্য তার বিরুদ্ধে বললেন, এটাই কি হলো? গীবত, যার বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা। গীবত হচ্ছে আরবি, তো পরনিন্দা মানে পরের নিন্দা করা, আরেকজনের বিরুদ্ধে কথা বলা তার অগোচরে, এটার নাম কি? গীবত। তো গীবত করবো না ছাড়বো? দেখেন এবার একটু বুঝাই দিই আপনাদেরকে। আমল তো অনেক করি, নামাজ পড়া গিয়ে কয় জসিম তো ভালো লোক না, এটা কইলাম আর কি। যাই হোক, মনে করেন যে ওই লোকটা তো সুবিধার না, এরকম অনেক কথাই আমরা বলি। তো এইরকম কথা বললে তো লসটা কোথায়? দেখেন ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ অনেক বড় একজন ইমাম, অনেক বড় একজন মুহাক্কিক আলেম। তিনি তার খাদেম ছিল একজন, তো খাদেমকে একদিন কিছু টাকা পয়সা সোনা দানা দিয়ে বললো যে ওই লোককে দিয়ে আসবা যে লোকটা আমার বিরুদ্ধে বেশি বেশি বদনাম করে। তো খাদেম বললো, হুজুর আমি যাবো না। কেন? হুজুর টাকা পয়সা দিলে আপনি আমারও দিতে পারেন, আমি আপনার খাদেম, কাপড় দিয়ে দিই, জুতা পয়সা দিই, আপনার সাথে থাকি, আপনার খেদমত করি, ওরে দিবেন কেন? আপনি আমার দেন। কিন্তু দেখেন হুজুর কি বলে। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছেন, ও খাদেম শোনো, ওকে আমি কেন দিলাম এই টাকা পয়সা? ও আমার যত বড় উপকার করবে কিয়ামতের কঠিন ময়দানে, এত বড় উপকার আমার মা বাবাও আমাকে করবে না। কারণ মা বাবার সম্মান এত বেশি, মা বাবার দয়া মায়া এত বেশি, কিন্তু এরপরেও মা বাবা কিয়ামতের ময়দানে কাজে আসবে। কে বলেছেন? আল্লাহ। সূরা আবাসে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের পরিচয় দিবে না,
বোন ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না। কেন? যে একটা নেকি যদি আজকে তারা দিয়ে দেওয়া লাগে, তাহলে আমার কাছ থেকে একটা নেকি যদি কম হয়ে যায়, আমার যদি জাহান্নামে যাওয়া লাগে, নবীরা, আমার নবী ছাড়া সমস্ত নবীরাই বলবে নাফসি নাফসি, আমার কি উপায় হবে? মা বাবা পরে নবীরাই কথা বলবে। কারণ সূর্য থাকবে, নবী বলেন সুরমার দানি আছে, যে সুরমার কাটা আছে, এটাতে সুরমা দেয় মানুষ। এই সুরমার যে দানি, সুরমার কাটা, এটা যতটুকু সূর্য থাকবে মাথার এত কাছে, 9,30,00,000 মাইল দূরে সূর্যটা, এত দূরে সূর্য, তাই কি তাপ লাগে? অনেক তাপ হইলে পরে 20 মিনিট দ্বারা 10 মিনিট 2 মিনিট তারা থাকা যায় না, এটা বাংলাদেশ। আর যেখানে তাপমাত্রা 50 ডিগ্রি 60 ডিগ্রি, সৌদি আরব আমি গেছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের কবর জিয়ারত করতে গেছিলাম। তো যেখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পর 2 মিনিট দাঁড়ায় আমার জ্বর এসে পড়ছে। কি এসে পড়ছে? এত গরম। তো এত গরম যে এখানে আমাদের বাংলাদেশে ঠোঁট ফাটে শীতের বেলা, শীতের সময় ঠোঁট ফাটে, আর সেখানে গরমের কারণে ঠোঁট ফেটে যায়। কথাটা বুঝে আসছে? এত গরম। তাহলে ওই সূর্য যখন 9,30,00,000 মাইল দূরে, এটা যখন মাথার এখানে একটা মানে 1 আঙ্গুল উঁচা, এত কাছে থাকবে, কি মনে করেন খুব আরাম লাগবে নাকি কষ্ট? বলেন। মগজ বের হয়ে ফুটন্ত ভাতের মতো শুধু টকবক করবে। আর এই জমিন, আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর, আরব মহাসাগর, বঙ্গোপমহাসাগর সব আল্লাহ ভরাট করে দিবেন, পাহাড়গুলা সমতল করে দিবেন, এই মাটি আর থাকবে না, আল্লাহ এগুলো তামা বানায় দিবেন, নিচেও গরম উপরেও গরম। 50,000 বছর সেখানে দাঁড়া থাকতে হবে। কত হাজার বছর? 50,000 বছর। আমার ভাইরা, 50 আলফা সানা, কোরআন শরীফ আয়াত। দেখেন সেই অবস্থায় যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম নিচে ছায়া দান করবেন। যুবক বয়সে ইবাদত করার দরকার আছে না নাই? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী বলেন 5 সময়ের আগে 5 সময়কে গুরুত্ব দাও। কয় সময়ের আগে? 5 সময়ের আগে। একটা হলো যুবক বয়স থাকতে বৃদ্ধ হওয়ার আগে গুরুত্ব দাও। এরপরে আরেকটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7টা আছে, এর মধ্যে আরেকটা হলো যে তোমরা যারা নাকি ডান হাতে দান করবা, বাম হাতও জানলো না। তার মানে আপনি 500 দিলেন, আর কি বাম হাত জানলো না? জানছে, ডাইন হাত জানে যে বাম হাত জানে, বেশি এরকম না। মানে হইলো আপনার অন্তর জানছে, মানে ডাইন হাতও জানছে, বাম হাত, মানে পকেটও যা আছে বিসমিল্লাহ, এটার নাম হইলো পকেটও যা আছে তাই দিলাম, গুণি নাই। মানি বাগত 2-4-5 হাজার আছে, তো আমি 2-3টা নোট লইলাম, যেটা আমিও বুঝলাম না, আমিও জানি না। ডাইন হাতে লিয়া হুজুর যা আছে নেন আলহামদুলিল্লাহ, এটা হলো ডান হাতে দান করলাম, বাম হাত জানলো না। এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সেই কিয়ামতের কঠিন মাঠ, সেদিন মা বাবা সন্তানকে চিনবে না। কিন্তু যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে, তার ক্ষতিটা কোথায়? দেখেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সেই কিয়ামতের ময়দানে তার নেকিগুলা আমার দিয়ে দেওয়া লাগবে, আর আমার গুনাহগুলো আল্লাহ তারে দিয়ে দিবে। এত করে কি হবে? আমি তার নেকি নিয়ে জান্নাতে যাব, আর সে আমার গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নবীজি বললেন, গীবত যদি করো তাহলে তুমি গীবত করার কারণে তোমার 2টা ক্ষতি হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে তোমার নেক আমলগুলো, তোমার নামাজ রোজা হজ যাকাত তারে দিয়ে দেওয়া লাগবে, আর তার বদ আমলগুলো তোমার কাছে চলে আসলো। তুমি গীবত করে কি একটু মজা পাইছো আর কি, এছাড়া তো কোনো লাভ নাই। গীবত করলে কি 10-20 হাজার টাকা কেউ দেয়? তো না, চা খায় আর একটু মজা, 5 টাকা চা একজন খাওয়াইতেছে, তো কি করবে লোকটা? সুবিধার না, বুঝছস না? এই যে একটা অবস্থা, এই অবস্থার কারণে আপনার যা আমল করছেন পিছনে, এই আমলগুলো তারা দিয়ে দেওয়া লাগবে। একটা কারণে, একটা হলো বান্দার হক নষ্ট করার কারণে। আল্লাহ বলবেন, কয় টাকা নিয়েছিল? আল্লাহ 10,000। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা বলেন না কোন সূরা? আর সবচেয়ে বড় আয়াত কোনটা? 282 নম্বর আয়াত। কোন আয়াত? সূরা বাকারার 200 কত নম্বর আয়াত? 82 নম্বর আয়াত। তো এই যে এই আয়াতটা শুরু হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। আর শেষ পৃষ্ঠা শুরুতে আয়াত শুরু, পৃষ্ঠা শেষে আয়াত শেষ। হাফিজে কোরআন শরীফের আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এটা নিয়ে লম্বা চড়া ঋণ নিয়ে, লেনদেন নিয়ে লম্বা চড়া আলোচনা আমার ইউটিউবে আছে। তো এই যে দেখেন, আল্লাহ পাক সবচেয়ে বড় আয়াতে আলোচনা করলেন লেনদেন বিষয়ে। কি বিষয়ে? টাকা পয়সা নেওয়ার সময় অনেক লোক দেখা যায় একবার কিছু বোঝে না,
তার সে অসহায় আর কেউ নাই। আর চাইতে গেলে চেয়ারম্যানই বাপ ধরে কি হয়েছে মিয়া, যেরকম ঠিক না বেটি? আপনি নিজের এত চালাক মনে করবেন না। আপনি নিজেকে এত চালাক যদি মনে করেন, আপনি বুকার স্বর্গে বাস করতেছেন কেন? আপনি তার টাকাটা নিয়ে আপনি কিন্তু ভালো থাকতে পারেন নাই। কবরে যাওয়ার সাথে সাথে আপনার আযাব শুরু হয়ে যাবে বান্দা না মাফ করা পর্যন্ত। আগেই বলেছিলাম বান্দার হক আল্লাহ মাফ করবে না। নবীজি কেউ যদি কারো যদি ঋণ থাকতো তাহলে তার জানাজা পড়াতেন না, কারণ ঋণ নিয়ে মরলেন মানে তার কাছ থেকে মাফ নিলেন না, মানে আপনি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে মরা লাগবে। এই জন্য ঋণ থাকলে ঋণ যত দ্রুত পরিশোধ করা যায়, এরপর আপনি খাবেন না পারবেন পরেরটা পর, আগে ঋণ পরিশোধ করেন। আর যদি কোনো ব্যক্তি এমন থাকে যে দিতে পারতেছে না, অক্ষম, তাহলে আল্লাহ বলেন তোমরা যদি তারে মাফ করে দাও ঋণটা, আমি আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারাহ ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াতের কিছু এক দুই আয়াত আগেই আছে, 282 নম্বর আয়াতের এক দুই আয়াত আগে ওইটাও আছে। তাকে মাফ করে দিলে আমি আল্লাহ তোমাদেরকে অনেক বড় পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কার আমরা আশা করতে পারি জান্নাতি হবে। কি হবে? জান্নাতি হবে। তা আমরা যারা দিতে অক্ষম, যে টাকা পয়সা গরিব মানুষ 500 টাকা নিয়েছিল দিতে পারতেছে না, তা আমরা আল্লাহর জন্য তাকে মাফ করে দেবো। কি করব? কিন্তু একজন টাকা পয়সা আছে, সে ব্যবসায়ী মানুষ, 20-30 হাজার 50 হাজার 1 লাখ 2 লাখ 2 দিন পর ব্যাংকে রাখে, আপনার 5,000 টাকা ওটা বছরকে বছর গোড়ায়, এর কি মাফ করবেন আপনি? এ আবার যদি চেয়ারম্যানের বাপ রাগ উঠবে না পরে? এখন আল্লাহ বলেন সাবধান, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। এটা কি ব্যাপার? খুব ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য এই গীবত করার, মানুষের হক মেরে খাওয়া, এই দুইটা কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ কি করবেন? জিজ্ঞাসা করেন কত পাইতা? বলে আল্লাহ 10,000 পাইতাম। আল্লাহ বলেন ঠিক আছে তুমি এদিকে আসো, তোমার কাছে 10,000 পাইতে? বলে হ্যাঁ। দিয়ে দাও। আল্লাহ 10,000 টাকা দিয়ে দিব কেমনে? ব্যাংকে রাখছিলাম টাকা, ব্যাংকে রেখে মরছিলাম। অগ্রণী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এরপরে গ্রামীণ ব্যাংক, এবার সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, কিছুই তো আজকে নাই। থাকবে নাকি? বলেন কাফনের কাপড় কি পকেট আছে? কাফনের কাপড় কি টাকা পয়সা দিবে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি যে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? তাহলে কাফনের কাপড়ে কোনো পকেট নাই। আল্লাহ বলবেন টাকা যেহেতু দিতে পারবা না, দুনিয়াতে মাঝে মধ্যে সালাম তো মানুষ দিছিলাম, বলে মাঝে মধ্যে সালাম দিছিলাম, এই যে তোমার একটা নেকি আছে। মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছিলাম, তাও নেকি আছে। জুমার নামাজ সারা সপ্তাহে পড়ো নাই, জুমার দিন সারা সপ্তাহে 5 ওয়াক্ত পড়ো নাই, জুমার নামাজ পড়ছো, তা আল্লাহ পড়ছিলাম। এই যে কিছু নেকামল আছে তারা দিয়ে দাও। নেকামল দিয়া দেখবে 1 জন 2 জন এরকম 50 জনের বিরুদ্ধে গীবত করছে, দিতে দেখবে 40 জন দিছে আর 10 জন এখন বাকি। এখন কি হবে? আল্লাহ আমরা 10 জন যে বাকি আঙ্গুটা দিব কেমনে? আল্লাহ বলবেন এক কাজ করো, নেকি যেহেতু তারা নাই, তোমরা গুনাহ করার কারণে জাহান্নামে জ্বলা লাগতো 50,000 বছর, এই গুনাহগুলা তারা দিয়ে দাও। সে যদি জ্বলতো 1 লক্ষ বছর, তোমাদের 10 জনের 50,000 বছর নিয়ে আরো 10 লক্ষ বছর তার বাড়লো, আরো 5 লক্ষ বছর তার বাড়লো। তোমাদের জাহান্নামের আগুনে জ্বলাটা সে জ্বলে দিবে। কি বড় মারাত্মক মানে কথা, আপনি বুঝতেছেন এগুলা? কোরআন হাদিসের কথাগুলো বুঝতেছেন? গীবত করলে, মানুষের হক মেরে খেলে কত বড় ক্ষতিটা হচ্ছে আপনার। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ আল্লাহ রহমান রহিম, আল্লাহ গাফফার। কিন্তু কোনো মানুষ যদি এই কথা একবার দইরা ফেলে যে আমার টাইম মাফ করি নাই তোমারে, তাই বিপদে বেড়ে যাবেন কিয়ামতের ময়দানে। আমার এক উস্তাদ ছিল, ওনাকে ফেনী হুজুর বলে ডাকতাম। অনেক ছাত্র আছে আমার সাথে পড়ছে, আমার সাথে পড়ে নাই বা অন্য জামাতে পড়ছে, আছে না কেউ নেই, আমার সাথে দেখা করছিল এক ভাই। তো ওই হুজুরে উনি চিনে, আমি গাজীপুর পড়ার সময়। তো হুজুর ছাত্রদেরকে মাঝে মধ্যে টাকা পয়সা দিত আর কি, 500-1000 লাগলে দিত। ছাত্ররা টাকা পয়সা না দিলে হুজুর এরকম কিছু বলতো না। তো ছাত্র টাকা পয়সা নিয়ে, অনেক ছাত্র আছে দেয় না। তো হুজুর মাঝে মধ্যে ক্লাসে এসে বলে, এই যে ছাত্ররা কারা টাকা নিচ্ছ? তো অনেকেই বলতো যে আমরা নিচ্ছি। দেখো টাকা পয়সা চাই না তোমাদের কাছে, কিয়ামতের মধ্যে যদি জান্নাতে যাইতে পারে আলহামদুলিল্লাহ, আর যদি না যাইতে পারে তাহলে খবর আছে। তখন ছাত্র দিতে হুজুর ঠিক আছে নেন, কথাটা বুঝতে পারছেন? হুজুর টাকা নিয়ে দেয় না, হুজুরের বেতন মনে করেন 15-20 হাজার টাকা। তো হুজুর তারপরেও ছাত্রদেরকে সাহায্য করে, অনেক গরিব ছাত্র আছে, বা টাকা থাকলে হুজুর কাছে বললে হুজুর 500 টাকা লাগবে, 1000 টাকা হুজুর দেয়। এখন ওরা নিয়ে হুজুর তো মনে এমনি দিয়ে দিছি এটা মনে করে অনেকেই। তো হুজুর বলে না,
কিয়ামতে তো যদি আল্লাহ জান্নাতে এমনি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, না দিলে কিন্তু দৌড় মতো মারে। তখন তোমার সবার কাছ থেকে টেহার হিসাব নিকিলে আমি জানাতে যাবো, তোমরা বিপদে পড়বা। কথাটা বুঝে আসছে? তাহলে ঋণ রেখে মারা যাবে না, কারণ ঋণ থাকলে আমরা আগে এটা পরিশোধ করবো, জমি ইচ্ছা হলে পরিশোধ করবো। রাজি আছেন না ইনশাল্লাহ? পরিশোধ না করে বলে বিপদ আছে। বাবাজিরা, আমার ভাইরা, কবরের চিন্তা করেন, এই কবরে কীভাবে জ্বালে প্রস্তুতি গুলো নেন। প্রস্তুতি কি? আল্লাহর কাছে তওবা করবেন, নামাজ হয়ে যান, হারামগুলো ছেড়ে দেন, মানুষের ঋণগুলো পরিশোধ করে দেন, কাউরে কষ্ট দিয়ে থাকলে মাফ চাই নেন, বাস এটাই কবরের প্রস্তুতি। এটাই কি কবরের প্রস্তুতি। আশা করছি কবরটা জান্নাতের বাগান হবে। তা যার না বললাম, এগুলো না করলে বিপদে পড়বেন। কথা যদি না মানেন তাহলে আমার কিছু করার নাই। ফেরেশতা জিজ্ঞাসা করবে সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। ওয়াজ কি হয় নাই? এই কোরআন শরীফ সূরা মুলুকে আসছে, ওয়াজ কি হয় নাই? আলাম ইয়াতিকুম নাযির মানে কি? নাযির মানে ভীতি প্রদর্শনকারী কি তোমাদের কাছে যায় নাই? মানে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হয় না তখন হুজুর হইছে, কিন্তু আমরা হুজুর কি আর কইব, এটা হুজুর বলবে, আঙ্গটা আমরা শুনলে সময় না আসলে গিয়া যাবো ঘুমাবো, এত কথা কি আছে? হ্যাঁ, তখন বলবে কলু বালা, হ্যাঁ আইছিল, ওয়াজ মাহফিল হইছে, এলাকায় যুবকেরা করছে, কদ যা আনা নাদির, ভীতি প্রদর্শনকারী মানে হুজুর আইছিল, তাফসীর মাহফিল হইছে, ওয়াজ মাহফিল হইছে, কিন্তু আমরা শুনি নাই, বুঝি নাই, ফাকাদ্দাবনা, অস্বীকার করছি না। হুজুর তো হুজুর কি বলে এটা? এরপরে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাব। হ্যাঁ, হুজুরের কথাটা যদি শুনতাম, অনুধাবন করতাম যে হুজুর কি বলতে চাচ্ছে, এটা তো হুজুরের কথা, এটা আল্লাহর কথা। আল্লাহ তো চাইছে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত নিয়ে আসার জন্য। ওই দিন তো হুজুরের কথা শুনি নাই, আজকে ওই দিন যদি শুনতাম, মেনে নিতাম ওই রাত্রে যেদিন মাহফিল ছিল 25 ডিসেম্বর, তাহলে আজকে হয়তো জাহান্নামে আসা লাগতো না। ওই দিন আফসোস করবেন, সেদিন মনে পড়বে, এই কথাগুলো মনে থাকবে, ভুলে যাবেন না কিন্তু, মনে পড়বে। আমার ভাইরা, আমার মুরব্বী বোঝেন, তাহলে এক নম্বরে আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে, দোকানপাটে যখন বসবো, গাড়িতে যখন থাকবো, বাড়িতে যখন থাকবো, তখন কি করব? জিকির করব। কি করব? আজকে বাজার বিষয় জিকির। কি বিষয়? জিকির। জিকির করব। একটা গেল, এই জিকিরের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় অন্য আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করবো। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করবে, আমি আল্লাহ তোমাদের জিকির করবো। দেখেন আল্লাহ কি ভালোবাসে আমাদের দিকে। এখন আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ জিকির করবো, মানে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে। এবার আসেন, এটা হলো জিকিরের এক নম্বর অর্থ। আজকে জিকিরের আর 4টা অর্থ বলবো। কয়টা? 4টা। তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। কোন তাফসিরের কিতাব? তাফসিরে কাবির। লিখেছেন কি? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। 5 মিনিটের ভিতরে মনে করেন 4টা শেষ করে দিচ্ছি। একটা বলতে গেলে আর 2-3 ঘন্টা করে লাগবে আর কি। আমি বলছিলাম যে, আসার সময় বলছিলাম যে ভাই, ওয়াজ মাহফিল করতে হবে লম্বা সময় নিয়ে, মানে বক্তা ওই রকম ওয়াজ রেডি করে আসবে, ফজর পর্যন্ত বললেও যেন শেষ না হয় বক্তার ওয়াজ। ঠিক না ভাই? ঠিক। ওয়াজ যেন শেষ না হয়, যে সারাত বলে সারাত বলতে থাকা লাগবে। ওয়াজ করবো সারাত, কিন্তু ইনশাল্লাহ শেষ হবে না। কথা বুঝেন নাই? আপনার আসেন তো ফজর পর্যন্ত, আপনার থাকেন, আমি যাই। তাহলে শুনেন, 2 নম্বর জিকিরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি বলছেন একটু ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর জিকিরের কথা বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি। জিকিরের অর্থ হইল কোরআন শরীফ। জিকির অর্থ কি? কোরআন শরীফ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআন শরীফ আমি আল্লাহ নিজেই হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকিরের অর্থ কোরআন শরীফ, এখানে জিকিরের অর্থ কি? কোরআন শরীফ। তার মানে আল্লাহ বুঝাইতে চাইলে তোমরা জিকির করবা, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো না, কোরআন শরীফটা শুদ্ধভাবে তেলাওয়াত করো। কোরআন শরীফটা কিভাবে তেলাওয়াত করবেন? যাদের শুদ্ধ নাই, এই এখানে মসজিদ আছে, এই মসজিদে একটা বয়স্ক কোরআন শিক্ষা খুলবেন। কি খুলবেন? একটা বয়স্ক কোরআন শিক্ষা খুলতে হবে। অনেকে ছোটবেলা শিখে নাই, এখন শিক্ষার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? কোরআন শরীফের হিসাব, নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এখন বলে নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। কি অশুদ্ধ পড়া? কোরআন শরীফ ইয়েলেঙ্গা পাম্পে একদিন আইতাছি,
একদিন পড়তে কুল হুয়াল্লাহু আহাদ, আমি নামাজ ভাঙ্গিয়া ফিরতে গেছি গিয়া, মানে সাধারণ একজন মানুষ নামাজ পড়াচ্ছে, তা আমি দাঁড়াইছিলাম, ভাবছিলাম শুদ্ধ হবে। এখন দেখলাম না, গায়ের কারির পিছনে কারির নামাজ হবে না, নামাজ ও শুদ্ধ বলে আমার নামাজ হচ্ছে না, আমার তো তেলাওয়াত শুদ্ধ, আমি তার পিছনে নামাজ পড়বো কেন? আমি চলে আসছি বাইরে বের হয়ে, এটাই মাসালা। মানে একজন তেলাওয়াত শুদ্ধ না, আমার তেলাওয়াত শুদ্ধ, আমি তার পিছনে নামাজ পড়লে আমার নামাজটা হবে না। এখন কথা হচ্ছে, আমি যখন তার পিছনে নামাজ দাঁড়ায় গেলাম, তখন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ একজন, প্রভু একজন, রব একজন। এখন উনি বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ মানে দুইটা অক্ষর চেঞ্জ, একটা হলো হামজা, একটা হলো হা, আর সে পড়লো আইন আর হা, শুধু হা। এখন এই যে সে শব্দটা বলছে, দুইটা শব্দ চেঞ্জ হওয়ার কারণে অর্থই চেঞ্জ হয়ে গেছে। সে পড়লো আহাদ, তার মানে হে নবী আপনি বলুন আল্লাহ ওয়াদা। এটা কোনো কথার অর্থ মিললো? আমি কেমন আছেন, এটা কোনো অর্থ হইলো? জিজ্ঞাসা করতে আপনারা কেমন আছেন, এটা একটা অর্থ আছে, ঠিক না? ঠিক। আমি কেমন আছেন, এটা কোনো অর্থ হইলো? আপনারা চলে যাই, এটা কোনো অর্থ হইলো না। আমি চলে যাই, এটা একটা অর্থ আছে, ঠিক না? ঠিক। যেমন হাট টিম আর টিম টিম তারা মাঠে পারে, একটা কবিতা আছে, খারা দুইটা সিং, এটা কোনো কবিতা হইলো? এর কবিতার কোনো মিনিংস আছে, অর্থ আছে? আমি লিখছি আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, আমি যে লিখছি এটার অর্থ আছে না নাই? এটা অর্থ আছে, দেখি শেষে বলতে পারলে বলবো, এটা একটা অর্থ আছে। কবিতা লিখলে, কথা বলতে হলে এটা অর্থ থাকা লাগে। তো কোরআন শরীফের অর্থ আছে না নাই? এর চেয়ে সুন্দর অর্থ পৃথিবীর কোনো গ্রন্থে নাই, এটা আমার আল্লাহর কালাম, আল্লাহর অংশ। তো এখানে যখন ভুল পড়তেছে তখন আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ খুশি হয় না। তাহলে কোরআন শরীফ শুদ্ধ করে শিখার দরকার আছে না নাই? শুদ্ধ করে শিখবেন। কোরআন শরীফ শুদ্ধ না নামাজ হবে না, কিয়ামতের ময়দানে প্রথমেই নামাজ হিসাবটি থেকে ধরা খেয়ে যাবেন। নবী বলেন নামাজ হিসাবটি থেকে যা ধরা খাবে সব জায়গায় তা ধরা খাবে, আচ্ছা নামাজ হিসাবটি থেকে তারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এই জন্যে নামাজ পড়তে হলে কোরআন শরীফ শুদ্ধ করে পরে পড়বেন। তাহলে শুদ্ধ করার দরকার আছে না না? এতদিন হয়তো বুঝেন না, আল্লাহ মাফ করে দিতে পারে। আজকে বোঝার পর থেকে হুজুরকে বলবেন হুজুর একটু কোরআন শরীফ শিখান। রাজি আসেন তো ইনশাল্লাহ? হাদিয়া দিবেন বেশি করে। ইংলিশ টিচারে হাদিয়া দেয় 3000, আর হুজুর যে কোরআন শরীফ হুজুর 200 টাকা 6 মাস বাকি। ঠিক না? ঠিক। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে মোহাম্মদটা রইল কই? তাহলে কোরআন শরীফ শিখবেন তো ইনশাল্লাহ। এই হলো জিকির, হলো কোরআন শরীফ। যত বেশি কোরআন শরীফ পড়েন, বুঝে পড়েন না বুঝে পড়েন, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নাকি আমার আল্লাহ আমল নামায় লিখে দেবেন, সুবহানাল্লাহ। সূরা ইখলাস তিনবার পড়বেন, আল্লাহ এক খতম কোরআন শরীফের সব দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। তো সূরা ইখলাস পড়তে কতক্ষণ সময় লাগে? 5 ঘন্টা, 1 মিনিট লাগে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার শেষ, আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 বার, 20 পারা সব হয়ে গেছে, সুবহানাল্লাহ। 3 বার পড়েন, তৃতীয়বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়ছেন, যারা শুনছেন, সবাইকে আল্লাহ এক খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিছে। আজকের মাহফিলে যা আয়েশা যা লাভ হইছে না হইছে, এক খতম কোরআন শরীফ সবাই সব নিয়ে বাড়িতে যেতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। এক খতম কোরআন শরীফ পড়া কঠিন না সহজ? কঠিন, এত সহজ না। পড়তে সারা তুমি শেষ করতে না তো। আমরা হাফেজ, আমরা তো সারা পড়তে গেলে কষ্ট হয়ে যাবে, সারা পড়া শেষ করা সম্ভব, তাতে আমাদের কষ্ট হয়ে যাবে। আর আপনার পড়তে গেলে খবর হয়ে যাবে, 2-3 পারা পড়তে পারবেন সারাতে যদি আস্তে আস্তে আলহামদুলিল্লাহি এমনি যদি পড়েন, তাহলে সারা তো লাগতে পারে। কিন্তু এখন আজকের এই মাহফিলে যারা আসছেন, তারা কয় খতম কোরআন শরীফ সব পাইছেন? 1 খতম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি মুজির, তাহলে কোরআন শরীফের সূরা ইখলাস বেশি বেশি পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? নবী বলেন আয়াতুল কুরসি যারা পড়বে মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। পড়বেন না? পড়বেন না? ওয়াজ কত সহজ, কিন্তু মানে না মানছি, এটা সমস্যা। 3 নম্বরে এশার নামাজের পরে সূরা মুলুক পড়বেন। কিয়ামতের ময়দানে নবী বলেন সূরা মুলুক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তর্ক শুরু করে দিবে। বলবে আল্লাহ প্রতিদিন রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করছে। আমার নবী বলেন আমি চাই প্রত্যেকটা উম্মতের হৃদয়ে এই সূরা মুলুকটা গাঁথা থাকুক। সূরা মুলুক মুখস্থ আছে কার কার? হাত তোলেন তো। আচ্ছা, এই কয়জনের? তো মুখস্থ করে নেবেন। কি করে নেবেন? 30 দিনে 30টা আয়াত মুখস্থ করবেন। কয় দিনে? আজকে থেকে শুরু করুন। আগে এটা আজকে শিখেন। পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। আবার পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক আয়াত কার কার মুখস্থ হয়েছে? হাত তুলেন তো। এখন পড়ার পরে কার কার মুখস্থ হয়েছে দেখছেন? মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? এক আয়াত যদি এখন মুখস্থ হয়ে যায়, আজকে এক আয়াত হয়ে গেল, আর 29 আয়াত 29 দিনে একদিনে এক আয়াত করে মুখস্থ করবেন। একদিনে কয় আয়াত করে? এক আয়াত করে। এরপরে মুখস্থ করে প্রতিদিন তেলাওয়াত করবেন। কিয়ামতের ময়দানে সূরা মুলক বলবে, আল্লাহ প্রতি রাত্রে সে আমার তেলাওয়াত করছে, আজকে তারা জান্নাতে না দেওয়ার আগ পর্যন্ত আমি কোরআনের সুপারিশ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, কোরআন তুই তো আমার অংশ, তোর সুপারিশ মঞ্জুর করে তারা জান্নাতে দিয়ে দিলাম। তাহলে সূরা মুলক পড়বেন তো? বলি ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর জিকিরের শব্দ অর্থ হচ্ছে কোরআন শরীফ পড়া। কি পড়া? কোরআন শরীফ। 3 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমত। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। শুধু কোরআন শরীফ পড়লে হবে না, কোরআন শরীফে যে উপদেশগুলো আল্লাহ দিলেন, এই উপদেশগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে জিকির। এই উপদেশগুলো কি করতে হবে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই জন্য আমরা এই যে কোরআন শরীফ উপদেশ, এই উপদেশ যদি আমরা না নিতে পারি তাহলে আমরা বিপদগামী হব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কোরআন শরীফের উপদেশগুলো নিবা। কি নিবা? উপদেশ। তাহলে 1 নম্বরে আমরা পেলাম জিকির অর্থ হচ্ছে স্মরণ করা। 2 নম্বরে আমরা পেলাম কোরআন শরীফ। 3 নম্বরে আমরা পেলাম উপদেশ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরাতুল জুমআতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ঈমানদারেরা, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এখানে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। তাহলে জিকির অর্থ হচ্ছে নামাজ। আমরা 4 নম্বর জিকির শব্দের অর্থ কি পেলাম? নামাজ। নামাজ পড়বে এরাই আল্লাহর জিকির করবে। এরাই আল্লাহর কি করবে? জিকির করবে। আর নামাজ না পড়লে জিকির থেকে উদাসীন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে প্রথম জায়গাতেই, নামাজের জায়গা থেকে সে ধরা খেয়ে যাবে, আর তার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, 5 নম্বর কথা হচ্ছে জিকির শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আমার জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, সে ব্যক্তির জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেব। কোরআন মানবে না, সুদ খাবে, ঘুষ খাবে, 10 লাখ কামাবে, আমি আল্লাহ এমন রোগ দিব, 20 লাখ টাকা দিয়ে রোগ সারতে পারবে না। এমন বিপদ দিব, এমন অ্যাক্সিডেন্ট দিব, ফাও ভেঙে যাবো। কিসের 20 লাখ? 50 লাখ দিলে ফাও ফাইতো না, আর ফাইতো না, চোখ যাবে কানা হইয়া, সন্তান হবে প্রতিবন্ধী। তাহলে আল্লাহর কোরআনের এই যে জিকির শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য মানুষের আইন মেনে নিবে, অন্য মানুষের কথা শুনবে, আল্লাহ বলেন তাদের জীবন আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, এবং কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? এটা তাদের শাস্তি। তখন তারা বুঝতে পারবে, তারা জিজ্ঞেস করবে, আল্লাহ কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ বলবেন, দুনিয়াতে চক্ষু দিয়েছিলাম কিন্তু চোখ দিয়ে কোরআন শরীফ পড়ো নাই, যার কারণে আমি আল্লাহ আজকে তোমাদেরকে অন্ধ বানায় দিলাম। আজকে পারলে চোখ নিজে নিজে বানাও। কেউ একটা চোখ বানাতে পারবে? একটা চোখ পৃথিবীর কেউ বানাতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, আমার আইন তোমরা মেনে নাও, আমি আল্লাহ যা বললাম, অর্থাৎ গোটা কোরআন শরীফ মেনে নাও, আমার নবীর জীবনে মেনে নাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই পাঁচটা নাম হচ্ছে জিকির। তাহলে জিকির 1 নম্বর হচ্ছে আল্লাহ জিকির করা, আল্লাহকে সব সময় স্মরণ করা। ঘুমাতে গেলে দোয়া আছে না নাই? ঘুমের থেকে উঠতে দোয়া আছে না নাই? বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে না নাই? বের হওয়ার পরে দোয়া আছে না নাই? এই সব সময় দোয়া করে কাজ করা। এরপরে সবসময় আল্লাহকে স্মরণ রাখা, যেন যেই কাজই করে না কেন আমার আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা রাখলে এখান থেকে রিজিক পাবো, না রাখলে আমি পাবো না। সবসময় আল্লাহকে অন্তরে রাখা, আল্লাহকে স্মরণে রাখা, এটা হলো জিকির। 2 নম্বর কথা হচ্ছে জিকিরের অর্থ হচ্ছে কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করা, বুঝা।
3 নম্বরে কোরআনের উপদেশগুলো মেনে নেওয়া, 4 নম্বরে কোরআন শরীফের অর্থ হচ্ছে নামাজ, 5 নম্বরে কোরআন শরীফের অর্থ হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর সমস্ত বিধিবিধান, যেটার ব্যাখ্যা করতে গেলে আরো মোটামুটি 10-12 ঘন্টা দরকার। আমি তো যতটুকু জানি আমার দরকার, আরো বড় আলেম যারা আছে তো হিসাবই নাই, কথাটা বোঝেন নাই? তো সেই জন্য আল্লাহর আইন মানে কি, শুধু মসজিদ মাদ্রাসা এটা রাখলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে, এটা কায়েম করতে হবে। কায়েমের জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক একজনকে মর্দে মুজাহিদ হিসাবে কবুল করুন, বলুন আমিন।